আমার দেহ পাইতে পারেন, কিন্তু আমার মন আপনি কোনোদিন পাইবেন না। কেউই পায় না, সবাই খালি চেষ্টা করে। আমি বুদ্ধিমান, আমি চেষ্টার ধারে কাছেই যাবো না, মনের দরকার নেই আমার। এখন যদি আমি ওর বিয়ে না করতাম, মৃত্যুর মতো মাই আমার কোনোদিন বিয়া করতো, সুযোগ পাইছি বিয়া করে লাগছে, প্রেমের গোষ্ঠী গেলে ডাইরেক্ট বিয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, যা রাতারাতি ভাইরাল ডায়লগ, পুরাই আগুন, শুনলে আপনার রক্ত তকবক্কে জ্বলে উঠবে। ভাতিজা, আমরা যখন ক্লাস ছাড়ছি তখন তোমরা ফুটো নাই। আই লাভ ইউ। লাভ ইউ টু। বিয়া করুন কিনা চিন্তা করি। কি কয় গোলামের ফুট। গাইস, আজকের এই ভিডিওটা কিন্তু খুব মারাত্মক লেভেলের হতে চলেছে। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। যে ডায়লগগুলি শুনলে আপনাদের মাথা পুরোই টকবক করে উঠবে, এতটা পাওয়ারফুল। কি নাম আপনার? আমার নাম দিয়ে আপনি কি করবেন? আপনার নামটা আমারে বলেন, দেখেন আমি কি করতে পারি। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। গাইস, আমাদের লিস্টের প্রথমে রয়েছে উমর অ্যান্ড ফায়ার, তার ভাইরাল ডায়লগ। আমি যেটা করি না ওটা করি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি জাস্ট ট্রলার দিয়ে আমার বাইক পার করুন না, দেখি আমি 90 কিলো ঘুরে। গাইস, উমর ভাই মানে কিন্তু আগুন, সে বাস্তবতাকে খাটিয়ে অস্থির কিছু ডায়লগ উপহার দেয়। একটা কথা মনে রাখবেন, প্রথমে শুনতে হবে গালি বদনাম আর কথা, তারপরেই আসবে সফলতা। আসলেই তো উমর অ্যান্ড ফায়ার, সে এত সুন্দর ডায়লগের জন্য টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউ পায়। তো গাইস, এরপর রয়েছে ব্যাচেলার পয়েন্টের শিমুল্লাহ। এখন যদি আমি ওর বিয়ে না করতাম, মৃত্যুর মতো মাই আমার কোনোদিন বিয়া করতো, সুযোগ পাইছি বিয়া করে লাগছে, প্রেমের গোষ্ঠী গেলে ডাইরেক্ট বিয়া। হ্যাঁ, প্রেমের গোষ্ঠী কিলাই, প্রেম করে 2 দিন পর তো ছেড়ে দিবি, অত হতো না, ডাইরেক্ট বিয়া, কোনো কষ্টা নেই। আরে অঙ্ক 2000 টাকা দিতে, তাইলে আমি অভিশাপ দিতাম। অভিশাপ তো তুলতাম না, আয়নার আরো বড় অভিশাপ দিতাম। এই বেটা, টাকাই কি টাকা নাই, অভিশাপ। আই আপনার অভিশাপ, আপনার পুরুষই দেখতাম। এই বেটা, এই কি অভিশাপ দিলি তুই? এই শিমুল, শিমুল! এই! আর ফিমেল নাটক সিরিজে শিমুল ভাইয়ের তাকানো দেখলে মাথা নষ্ট হয়। এই চাপটা লন না। ফোন দিতেছি, ধরো না কেন? রান্না করে বসে আছি, চলো। মামা, বাসায় যান না কেন? খামো, গেমটা দিয়ে খামো। সো গাইস, এরপরে দেখবেন ফিমেল 3 নাটকের পাশা ভাইয়ের কিছু ভাবমার্কা ডায়লগ। ওই লাবু, তুমি কোনোভাবেই আমার সিনিয়র না, তুমি আমার বয়সে অনেক ছোট। পলিটিক্স করে আজকা কমিশনার হয়ে গেছো, এর লেগে ভাই ভাই করে ডাকি। সাইডে যাবো। আসলে পাশা ভাই মানে আগুন, তার প্রতিটি ডায়লগ যেন মাথায় রক্ত উঠিয়ে দেয়। কি হইছে তোরা শর্মাইতাছস কা? শর্মাইছ না, কয়া ফালা, কারে খাইতে হইব, কারে ধরতে হইব ক। আসলে ভাই, পাশা ভাই নাটকের কিং, সে যেটা বলে সেটাই ভাইরাল হয়ে যায়। ভাতিজা, আমরা যখন ক্লাস ছাড়ছি তখন তোমরা ফুটো নাই। তো যাই হোক গাইস, এরপর দেখবেন আরফান মিশুর অ্যাটিটিউড ভাবমার্কা ডায়লগ। দেখো, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষ। তাই মানুষের অন্য কোনো ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেতে নেই। গাইস, আরমান মিশুর ডায়লগের ভিতরে কেমন একটা অ্যাটিটিউড ভাব থাকে, যা অন্যরকম। এই যে আপনার টি-শার্ট, মানে সব করবো, সব কি? আপনার টি-শার্ট মানে প্রতিদিন এক টি-শার্ট পরেন, না আরেকটা পরেন, অ্যাশ কালার মেবি, অ্যাশ আর ব্ল্যাক, এই দুইটা টি-শার্ট ছাড়া কি আপনার কোনো টি-শার্ট নেই? ইস, মানে এত দেখছেন আমার না সুযোগ পায়া। এরপর দেখবেন হোটেল নিরাক্স নাটকের কিছু ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগ, যা অন্যরকম। Hey lady, this is Ju. হ্যালো, I'm Oishi. Nice to meet you. Same here.
হে লেডি দিস ইজ জু। আসলে ডায়লগটা কিন্তু পাবেল ভাইয়ের মুখ থেকে বেশি ভালো লাগে, তো তার কথা কিন্তু আলাদা। Hey lady, this is Jew. You? Hey lady, this is Jew. হ্যালো আমি ঐশী। গাইস এরপরে দেখবেন পাশা ভাইয়ের একটি হাস্যকর ডায়লগ। আই লাভ ইউ। বিয়া করুন কিনা চিন্তা করি। গাইস পাশা ভাই যেমন অ্যাটিটিউড ডায়লগে সেরা, তেমনি কিছু হাস্যকর ডায়লগেও সেরা একের। আমি আপনার অভিশাপ, আপনার পুরুষই দেখতে। এই বেটা, এই কি অভিশাপ দিলি তুই? এই শিমুল, এই শিমুল, অভিশাপ ফিরে এলো না। শিমুল, এই গাইস এরপরে দেখবেন রাজনীতি কত প্রকার এবং কি কি। নিজে অর্ধেক চা খাইলাম, পাওয়ারটির অর্ধেক চা খাওয়াইলাম, এটা কি মানবতা? এরপর পুরো রুটিটা আমি খেললাম, এটা হচ্ছে রাজনীতি। আসলে ভাই রাজনীতির ভিতরে সবাই এরকম এটা কিন্তু নাই, তো কিছু মানুষ এরকম আছে। তারপরে দেখবেন পাশা ভাইয়ের একটি চকলেট খাওয়া ডায়লগ। চকলেট থ্যাংক ইউ সো মাচ, বাট ভাইয়া আমি আসলে মিল্ক চকলেট খাই না, ডার্ক চকলেট খাই। ডার্ক চকলেট খা। আরে আমি তো ডার্ক চকলেট। আচ্ছা ঠিক আছে, আমারে পরে খাও, আপাতত এটা খাও। আসলে আপু আপনি আগে চকলেটটা খেন, তারপরে পাশা ভাইকে খেন। কমিশনার বোনারের এলাকায় যখন গ্যাঞ্জাম করে, আমার এলাকায় বোম ফাটায় না, এই শর্টকাট হলো দেই, শর্টকাট হলো দুটো ফাঁকা আওয়াজ দেই। তো গাইস এরপরে দেখবেন আমার ফেভারিট অ্যাক্টর নিজর রাহুলের ভাইরাল একটি ডায়লগ। চুপচাপ যা আছে বাইর কর, নাইলে আমার 9mm এর সবগুলো বিচি তোর বিচির মানচিত্র বদলে যাবে। বের কর বের কর। এই যা যা ভাই, শোনেন শহরটা ভালো না, সাবধানে থাকেন। নিজর রাহুল মানে আগুন, তার ডায়লগগুলোর ভিতরে যেন কেমন একটা অ্যাটিটিউড ভাব আছে। শোন তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে, আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে। আসলে ভাই নিজর রাহুলের প্রত্যেকটা কথা যেন গায়ে লেগে যায়, যা অন্যরকম। রেডি থাকিস অলওয়েজ। আর কি যেন বললি, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, and don't be a philosopher until you are rich. আসলে পকেটে টাকা না থাকলে কেউই তোমার পাশে থাকবে না, যে কেউই হোক না কেন। তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত থাকছে। তো আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল অবশ্যই কমেন্ট করবেন। টাটা বাই বাই।